টোটালি ডিপেন্ড করে পার্লামেন্টে কে কখন কখন কি পরিস্থিতিতে রয়েছেন, কখন যেতে পারবেন। তো যারা একদম পুরোপুরি ভাবে রাজনীতিবিদ, যারা রাজনীতিটাই যাদের পেশা, সেটাই তাদের মেইন কাজ, তাদের আমার মনে হয় পার্লামেন্ট ডেফিনেটলি ভিজিট করা উচিত। অফকোর্স যাওয়া উচিত, যতদিন পার্লামেন্ট চলবে ততদিন যাওয়া উচিত, যদি না তার শারীরিক কোনো রকম অসুবিধা হয়ে যায় বা পারিবারিক কোনো অসুবিধা হয়ে যায়, কোনো রকম পরিবারে কোনো রকম কাজকর্ম এসে পড়ে, সেটা তো ধরুন 1-2 দিন, 5 দিন, 7 দিন, সেটা ঠিক আছে, তো সবসময় ডেফিনেটলি কনসিডারেবল। কিন্তু যাদের অনলি পেশা রাজনীতি, তাদের আমার মনে হয় ডেফিনেটলি পার্লামেন্টে যাওয়া উচিত। কিন্তু যাদের রাজনীতির পেশার সাথে অন্যান্য পেশাতেও তারা যুক্ত রয়েছেন, যেমন আমি এর উদাহরণ দিচ্ছি আমার নিজেরটাই, কারণ আমি দিদি নাম্বার ওয়ানের মতন একটি 365 দিনের একটা টেলিকাস্ট হওয়া শো আমি করি, প্লাস আমার নিজস্ব ব্যবসা, প্লাস আমি রাজনীতি। তারপরেও আমাকে ম্যানেজ করতে হচ্ছে যে আমাকে শোটাও চালাতে হবে, কারণ সেটা একটা এমন একটা শো যেটা বন্ধ হয়ে গেলে হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে, তো সেটা আমি হতে দিতে পারবো না। তো সেই শোটার সাথে সাথে সেই শোটার কাজ আমাকে করতে হয়, তার সাথে আমার সংসারের কাজকর্ম আছে, তার সাথে আমার নিজের ব্যবসা রয়েছে, তার সাথে আমার রাজনীতি, আমার কনস্টিটুয়েন্সি, তার সাথে আমার পার্লামেন্ট, আমাকে সবকিছু মানিয়ে চলতে হয়। হয়তো আমার 100 ভাগ হাজিরা দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব, যখনই টাইম থাকে আমি মনে করি যে আমি পার্লামেন্টকে যেরকম ভাবে ওকে অ্যাডজাস্ট করে টাইম পার করবো, বাকি সময়টা আমি অ্যাডজাস্ট করবো।